পানিহাটি উৎসবে সঙ্গীত শিল্পী অঙ্কিত তিওয়ারির অনুষ্ঠানে প্রবল বচসা। মেলা থেকে বেরিয়ে রাস্তায় এক যুবককে বেধড়ক মারধর। গতকাল আরজিকর হাসপাতালে মৃত্যু হয়েছে ওই যুবকের। কিন্তু কি কারণে বচসা এবং তারপরে এই মর্মান্তিক পরিণতি হলো এক যুবকের, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, মাধুরী, গত 28শে ডিসেম্বর পানিহাটির অমরাবতী মাঠে, যেখানে পানিহাটি উৎসব চলছিল এবং 31 তারিখ পর্যন্ত যে উৎসব চলে, 28 তারিখে রাতে সঙ্গীত শিল্পী অঙ্কিত তিওয়ারির তখন গানের অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান চলাকালীনই মঞ্চের সামনে কয়েকজন যুবকের মধ্যে বচসা হয়। সেই বচসা, তারপরে সেই বচসা মিটিয়ে দেয় পুলিশ। তারপর তারা বেরিয়ে যায় এবং মেলা যখন শেষ হয়ে যায়, মেলার পেছনে একটি অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে তন্ময় সরকার, ভোলার অপূর্বনগরের বাসিন্দা, তাকে 6-7 জন মিলে বেধড়ক মারধর করে। রাস্তায় ফেলে কিল, চর, লাথি মারা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় সেই তন্ময় সরকার সে বাড়িতে ফিরে আসে ভোলার অপূর্বনগরে। তারপরে অসুস্থ বোধ করায় পরিবারের সদস্যরা তাকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে তার চিকিৎসকরা জানায় যে তাকে আরজিকরে স্থানান্তরিত করতে হবে। সেই মতো পরিবারের সদস্যরা তাকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে এবং গতকাল সকালে, অর্থাৎ 1 জানুয়ারি সকালবেলা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তন্ময় সরকারের মৃত্যু হয়। এবং এই ঘটনার পর পরিবারের তরফ থেকে গতকালই খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয় যে তাদের তন্ময় সরকার পানিহাটি মেলায় গেছিলেন এবং সেখানে গানের অনুষ্ঠান চলাকালীন বচসা হয়। তারপরে অনুষ্ঠান শেষের পর যারা বচসা করছিল তারা তাদেরকে ডেকে নিয়ে যায় মেলা প্রাঙ্গণের বাইরে, রাস্তায় অন্ধকার জায়গায় তাকে ফেলে পেটানো হয়, মারধর করা হয়। তারপর বাড়িতে এসে তাকে অসুস্থ বোধ করে হাসপাতালে ভর্তি করা হয় এবং এই ঘটনায় খুনের মামলা অভিযোগ দায়ের করা হয়েছে খড়দা থানায়। অভিযোগের ভিত্তিতে খড়দা থানার পুলিশ 4 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তাদেরকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এবং যেটা জানা যাচ্ছে যে পানিহাটি উৎসবে সেই অঙ্কিত তিওয়ারির গানের অনুষ্ঠান চলাকালীন কয়েকজনের সাথে বচসা হয় তন্ময় সরকারের, তখনই গালিগালাজ এবং সেই মতো পরিস্থিতি মিটে যাওয়ার পরও তাকে বাইরে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে এবং তারপরে তার মৃত্যু হয়েছে। খুনের তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। 4 জনকে গ্রেফতার করে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। মাধুরী, ধন্যবাদ সমীরণ। আসছি পরের খবরে। কলকাতায় মেসি কাণ্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করলো এসআইটি। পুলিশ সূত্রে খবর, টিকিট বিক্রির টাকা ফেরত দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে তারা। আদালতের নির্দেশ মতোই টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। কলকাতা পারেনি, করে দেখিয়েছে দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ। লিওনেল মেসির সফরের দিন যুবভারতীতে বেনজির বিশৃঙ্খলার জন্য দায়ী কারা? কাদের জন্য হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি দর্শকরা? এই ভিড়কে মাঠের মধ্যে ঢুকিয়েছিল কারা? কোনো প্রভাবশালীর চাপে কি বেশি ছাপানো হয়েছিল কমপ্লিমেন্টারি টিকিট? কোনো প্রশ্নেরই এখনো উত্তর মেলেনি। জেল হেফাজতে রয়েছেন মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। চলছে তদন্ত। এরই মধ্যে মেসি কাণ্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করলো এসআইটি। ইতিমধ্যেই আদালতে যাওয়ার যে প্রক্রিয়া সেটা এসআইটির তরফ থেকে শুরু হয়েছে। কিভাবে টাকা ফেরত দেওয়া যাবে সেটা আদালতের তরফ থেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা অফিসিয়ালস তাদেরকে নির্দেশ দেওয়া হবে এবং তারপরই পরবর্তী কার্যক্রম সেটা ঠিক হবে। সূত্রের খবর, টিকিট বিক্রয়কারী সংস্থা জোম্যাটো ডিস্ট্রিক্টের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে অনলাইন ও অফলাইনে 34,576 জন কলকাতায় মেসির অনুষ্ঠানে টিকিট কেটেছিলেন। টিকিট বিক্রি করে 17 কোটি টাকা ওঠে। ঘটনার দিন যারা যুবভারতীতে উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন দর্শকের বয়ান রেকর্ড করা হয়েছে। আরও কিছু দর্শকের বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পর শতদ্রু দত্তকে গ্রেফতার করার পাশাপাশি তার অ্যাকাউন্ট থেকে 22 কোটি টাকা ফ্রিজ করা হয়। পুলিশ সূত্রে খবর, টিকিট বিক্রির টাকা ফেরত দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে তারা। আদালতের নির্দেশ মতোই টাকা ফেরতের ব্যবস্থা করা হবে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। বিএলও, ইআরও, এইআরও বা পর্যবেক্ষকদের ভয় দেখানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কমিশনের এই বার্তার পরই সামনে এলো শুনানি কেন্দ্রে এইআরওকে হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগের তীর এক তৃণমূল কর্মীর দিকে। অভিযোগ অস্বীকার করে তৃণমূল কর্মীর দাবি, রোমানিয়ায় থাকা তার ভাইকে বাংলাদেশি বলেন এইআরও। ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নির্বাচন কমিশনের কড়া বার্তার পর 24 ঘন্টাও কাটল না, সামনে এলো শুনানি কেন্দ্রে এইআরওকে তৃণমূলের হুমকি দেওয়ার অভিযোগ। ভাইরাল হলো ভিডিও। আমি নিজে কানে শুনেছি, বলুন। আপনি শুনেছেন, আপনার কথা আপনি বলবেন এবং আমিও বলে দেবো একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারে থ্রেট করা হচ্ছে। একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি, আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে এবং বলা হচ্ছে আমি যাতে হিয়ারিং না করি।
এই আরোকে হুমকি দেওয়ার অভিযোগ শেখ আরিফ নামে এক তৃণমূল কর্মীর দিকে। একজন গভর্নমেন্ট অফিসারকে অন ডিউটি গভর্নমেন্ট অফিসারকে থ্রেট করছেন, আমি এখনই ফোন করছি ম্যাডাম, এবং উনি আরো যা পারেন প্রচন্ড ভাবে থ্রেট করছেন আমাকে। কি হচ্ছে কি? যিনি বসে আছেন, যিনি দাঁড়িয়ে আছেন, তিনি থ্রেট করছেন। এতগুলো লোক আত্মা রয়েছে এখানে, ওনাকে কোনো থ্রেট করা হয়েছে? প্রচন্ড ভাবে থ্রেট করা হচ্ছে। এখানে এতগুলো লোক আছে, বলতে পারবে কে? এই অফিসার বলা হচ্ছে এনাকে বলে থ্রেট করা হয়েছে, নিজের থেকে বলা হচ্ছে। এখানে এতগুলো লোক রয়েছে, না না মিথ্যা কেলেন দিচ্ছে কেন? ম্যাডাম আপনি কাজটা একটু তাড়াতাড়ি করুন না। আমি একটু পুলিশকে প্লিজ ইনফর্ম করবো, আমাকে ভীষণ ভাবে থ্রেট করেছেন উনি। ওনার কি এখানে হিয়ারিং আছে যে উনি এখানে এসেছেন? ঘটনাস্থল উত্তর 24 পরগনার মোহনপুর পঞ্চায়েতে 210 ও 211 নম্বর বুথ। মঙ্গলবার সকালে স্থানীয় শান্তিনগর বালিকা বিদ্যালয়ে শুনানি করছিলেন এই আরো পিয়ালি বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, স্থানীয় তৃণমূল কর্মী শেখ আরিফের ভাই রোমানিয়ায় থাকেন। সেখান থেকে শুনানিতে আসতে দেরি হবে জানিয়ে এই আরোর কাছে সময় চান আরিফ। তৃণমূল কর্মীর দাবি, ভাইকে বাংলাদেশি বলে দাগিয়ে দেন এই আরো। তা নিয়ে কথা কাটাকাটির পর হুমকি দেওয়ার অভিযোগ করেন এই আরো। এসআইআর এর শুনানি চলছিল, সেই সময় এই আরও পিয়ালি বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগ। আর এই হুমকি দেওয়ার সম্পূর্ণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং তিনি আতঙ্কিত। তার অভিযোগ যে তিনি নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ করছিলেন, কিন্তু তাকে হুমকি দেওয়া হয়েছে। ওই বিভিন্ন রকম থ্রেট করা হয়েছিল। এই পার্টির ভাবে থ্রেট, আই থিংক সো। পুলিশকে ফোন করেছিলাম, আমাদের কি করবো, আমার খুব থ্রেট, প্রচন্ডভাবে থ্রেট করা হয়েছিল আমাকে। না, ওনাকে কোনো হুমকি দেওয়া হয়নি, একদম বাজে কথা বলেছেন। ওনাকে আরো ওখানে আরো স্যাররা ছিলেন ওনার পাশে, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, কে ওনাকে একদম হুমকি দেওয়া হয়নি। হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে এই আরোর দিকেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। প্রত্যেকে ওনার এগেনস্টে বিরক্ত, উনি এইরকম হ্যারাস করছেন বলে প্রত্যেককে হ্যারাস করছেন। ওনাকে কেউ হুমকি দেয়নি, পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, মাইক্রো অবজারভার ওখানে রয়েছে, সবাই কাজ করছিলেন। আমি তারপরে যখন যাই ওনাকে বলি যে আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করছেন কেন। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল এটাকে অন্যায় বলে মনে করে না, এটাই তৃণমূলের কর্মসূচি। সাংবিধানিক প্রক্রিয়াকে, সাংবিধানিক সংস্থাকে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে, সংসদীয় রাজনীতিকে বা রাজনৈতিক শিষ্টাচারকে সম্পূর্ণ অস্বীকার করা, সেটাকে কলুষিত করাই তো তৃণমূলের কর্মসূচি। আমরা রাজনৈতিক দল, আমাদের কাজ হচ্ছে যে ত্রুটিগুলো দেখব, সেগুলো তুলে ধরব। আর কমিশন একটা সংস্থা যেটা আমাদের ভারতের সংবিধান অনুযায়ী করে হওয়া হয়েছে, তাই তাদের কাজ থ্রেট করা নয়। বুধবারই তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যে শাসক দলের প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কমিশনের কর্মীদের যেন হুমকি না দেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসকে তা নিশ্চিত করতে হবে। বিএলও, ইআরও, এইআরও বা পর্যবেক্ষকদের ভয় দেখানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দুষ্কৃতীরা আইন হাতে নিলে কড়া পদক্ষেপ করা হবে। কমিশনের কড়া বার্তার পরই সামনে এলো এইআরওকে হুমকি দেওয়ার অভিযোগ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।